আদিবু একটু ভাইস ক্যাপ্টেন নিয়ে শুনতে চাচ্ছিলাম। মাঝখানে আপনারা একটা সিরিজ শেখ মেহেদীকে ভাইস ক্যাপ্টেন দায়িত্ব দিয়েছিলেন, তারপর সবশেষে আবার কয়েকটা সিরিজ দেখছিলেন। তো অন্যান্য দেশে বা অন্যান্য ক্রিকেট ন্যাশনাল আমরা দেখি ভাইস ক্যাপ্টেন যিনি থাকেন তাকে পরবর্তীতে ক্যাপ্টেন্সি দেওয়া একটু সময় পায়। সেক্ষেত্রে কি বাংলাদেশে একটু ভাইস ক্যাপ্টেন হবেন বা আপনারা ভাবছেন কিনা, সেক্ষেত্রে যদি একটু সময় পান পেতে অন্যান্য দেশে দেওয়া হয়। থ্যাংক ইউ। আমার মনে হয় আপনার প্রশ্ন বোর্ডের সব কর্মকর্তারা সবাই শুনতে পেয়েছেন এবং আমি আপনার প্রশ্নটা নিশ্চয়ই পৌঁছে দেব। এবং আমিও মনে করি যে একটু স্ট্যাবিলিটি এই জায়গাটায় থাকা দরকার, তাহলে দল গঠন, দল পরিচালনা সব ক্ষেত্রেই অনেক সহযোগিতা হয়, একটা ভিশন থাকে। এবং তার পাশাপাশি আমার মনে হয় ভাইস ক্যাপ্টেন হওয়ার মতো পারফরমেন্সের কনসিস্টেন্সি নিয়েও যেন কিছু অপশনস অফিসিয়ালদের সামনে থাকে, সেটাও আমি আশা করব। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দেখেন, আসলে এখানে কিছু কিছু জিনিস ইজ সেন্সিটিভ এবং অথরিটির ব্যাপারে যদি বলেন, সেখানে আমাদের অথরিটি ইজ অলসো রেস্ট্রিক্টেড। আমরা ওই পজিশনে নেই আপনাকে এক্স্যাক্টলি আমার ব্যক্তিগত ভাবনাটা আমি মন খুলে বলার জন্য। বাট আমি মনে করি যে এই ব্যাপারগুলো ক্রিকেট বোর্ড অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং আগামীতে যাতে দলের জন্য ভালো হয়, দলনায়কদের জন্য ভালো হয়, সেরকম চিন্তা ভাবনা করি। তারা এই ক্ষেত্রে স্ব জায়গায় কে নেতৃত্ব দিবেন, সুদূর প্রসারী একটা চিন্তা ভাবনা হয়তো বা আমরা ভবিষ্যতে টেস্ট ম্যাচ এবং T20 ফর্মেট সামনে আছে, তার পরবর্তী পর্যায়ে হয়তো দেখতে পাবো কিংবা তার আগেও দেখতে পাবো। আসলে বোর্ডের চিন্তা ভাবনার আই এম নট দ্য রাইট পারসন টু গিভ এ প্রপার আনসার। আমি বলার আগে আপনি কতখানি আশাবাদী শুনে নিয়ে গিয়ে ভালো লাগে এদের কাউন্টার। ইমোশনালি উই আর অল কানেক্টেড। when we talk, when you reply, when you যখন আপনাকে ইমোশন টাচ করবে, আপনার পজিটিভ, অলওয়েজ ইউ উইল থিঙ্ক পজিটিভ। সো ইমোশনাল অ্যাসপেক্টে অন পজিটিভ মুডে আমিও আশা করি যে দল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাবে। বাট আপনি যখন অ্যানালিটিক্যাল অ্যান্ড লজিক্যাল চিন্তা করবেন, তখন আপনাকে ভাবতে হবে যে আপনি কোথায় দাঁড়িয়েছেন এবং সেই অভিষ্ট লক্ষ্য অর্জন করতে আপনার পথটা কতখানি সুগম কিংবা কতখানি সেখানে চ্যালেঞ্জ আছে। সো দ্যাট যখন আপনি কিছুদিনের মধ্যে দেখতে পাবেন যে অ্যানালাইসিস হচ্ছে হু কুড বি দ্য ফাইনালিস্ট, ইয়েস there is a chance to qualify for the final, বিকজ আমরা ইতিপূর্বে তিনটায় ইয়েতে খেলেছি এশিয়া কাপে ফাইনালে। তো আমার মনে হয় আমাদের ধাপ বাই ধাপ চিন্তা করা উচিত। আমরা T20 ওয়ার্ল্ড কাপে শ্রীলঙ্কাকে হারিয়েছি, আবার হয়তো আফগানিস্তানকে পারিনি, রিসেন্টলি শ্রীলঙ্কাকে T20 ফর্মেটে হারিয়েছি। এই দুটো দলই আমাদের প্রথম রাউন্ডে আছে। আমার মনে হয় যে আমরা ইনফ্যাক্ট এখনো ওয়ার্ল্ড ক্রিকেটে সেই পর্যায়ে যেতে পারিনি। চেষ্টা করব এই এশিয়ান ক্রিকেট আরেকটু ছোট পর্যায়ে, এই পর্যায়ে আমাদের সক্ষমতা তুলে ধরার মাধ্যমে আমরা আমাদের ওয়ার্ল্ড ক্রিকেটকে আসলে মেসেজটা পৌঁছাতে হবে এবং সেই লক্ষ্যেই প্লেয়ারদের কাজ করা উচিত এবং সেভাবেই আমাদের আগানো উচিত। আমার মনে হয় খুব ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে কথা না বলে আসলে লজিক্যালি কথা বলা উচিত। আমি ডেফিনেটলি আশাবাদী, বাট মাঠে কেউ কাউকে ছেড়ে দিবে না। আপনাকে সে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে হলে আপনাকে আপনার মেধা, সক্ষমতা, সেটা ট্রান্সফরমেশন মাঠে দেখাতেই হবে। মিরাজের ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের টিম কম্বিনেশনে আসলে শেখ মাহাদি ইজ দেয়ার ইন 11, সো দ্যাট আমাদের যদি এটা 17 মেম্বার হতো, that could be Mehdi Miraj could be there. তো বাট রিয়েলিস্টিক্যালি উইল প্রেফার যে দলের সঙ্গে ক্যারি না করে যে ফর্মেটে বেশি ইন্টারেস্টেড অ্যান্ড ফোকাসড সেখানে রাখা উচিত। সেই জায়গাতে 16 জনের মধ্যে তাকে রাখা সম্ভব হয়নি। সভ্য সরকার আমাদের 25 জনের মধ্যে আছেন, বাট আনফর্চুনেটলি তাকে আমরা 16 জনে রাখতে পারিনি। এটার আসলে বিশদভাবে ব্যাখ্যা দেওয়া ঠিক না, জাস্ট আমি আপনাকে একটা ক্লু দিতে পারি যে তার অভিষেক হয়েছিল 2015-তে। সো যখন ইট ইজ এক্সপেক্টেড যে হি শুড রিটেন হিজ প্লেস অ্যাজ নাম্বার 1 and 2 অ্যাজ ওপেনিং অপশনস, সেখান থেকে যখন আস্তে আস্তে আমি যে নাম না বলি আরেকজন বাঁহাতি খেলোয়াড় একাদশে জায়গা করে নিল, দেন অ্যানাদার লেফট হ্যান্ড and that young batsman has confirmed his place, so that এখন সৌম্য সরকার is an option for a third opener.
after being 89 matches, playing cricket for around 10 years. So I think he also knows that what he need to do to come back into the team. And তিনি আমাদের গ্রেটার ক্যানভাসে আছেন, তার অভিজ্ঞতাটাকে আমরা ফেলে দিতে পারি না, তার সক্ষমতা যেটা আছে তাকে আরেকটু পুনরুদ্ধার করতে হবে। And he knows how he should come back. I mean, টিমের কোচ এবং সবাই আছেন তাকে সহযোগিতা করার জন্য। আর আরেকটা আপনি বলছিলেন যে এশিয়া কাপের বাইরে, এখানে আপনি দেখেন আমরা কিন্তু একটা 25 মেম্বারের যে একটা টিম করেছি দল এশিয়া কাপকে ঘিরে, এটার মধ্যে কিছু পরিকল্পনা আছে। এটার বাইরে হয়তো খুব বেশি বড় আকারে আমাদের যাওয়ার সুযোগ নেই। আপনি বলতে পারেন ইয়েস রাকিবুল হাসান ইজ দেয়ার, yes he can be one of the out of the box, he can come forward, কারোর ইনজুরি কারণে he can come forward. Yasir Rabbi is such a player, he can make the difference. আমাদের সামনে অনেকগুলো খেলা আছে এবং এখানে যারা আছে সেই জায়গাতে যদি কেউ তাকে তার যোগ্যতাকে ঠিক যথেষ্টভাবে সমাদর করতে না পারে, হতে পারে। one good sign I have noticed that আফিফের দুটো ইনিংস খুব ভালো লাগলো, অনেকদিন পরে ওকে ভিন্ন মেজাজে ব্যাট করতে দেখলাম। সো দ্যাট উই উইল এক্সপেক্ট যে এরকম 2-3টা নাম যারা আমাদের থাকবে তাদেরকে আমরা পর্যাপ্ত সুযোগ দিব, পর্যাপ্ত ফ্যাসিলিটিস দিব, তাদের দিকেও আমাদের নজর থাকবে। তবে এর বাইরে খুব বেশি একটা বোধহয় আমরা যাব না, আমরা এর মধ্যে হয়তো সীমাবদ্ধ থাকবো। বাট দের ইজ নো ফুল স্টপ আই শুড সে। 1.5 ওভার ছাড়া কি আমরা খেলার লটাকে চেঞ্জ করতে পারবো? খেলাটা তো বিশ্ববারেরই খেলা। সো ডেফিনেটলি 1 থেকে 20 ওভারের ব্যাটিং এবং বোলিং করার কথাটাকে বিবেচনা করেই সবসময় দল গঠন করা হয়। এটা যখন খেলা হবে তখনই খেলায় এটা রিফ্লেকশন আপনি পাবেন, দেখতে পাবেন দলের প্রথম একাদশ এবং দল পরিচালনার ক্ষেত্রে সেখানে ক্যাপ্টেনের চিন্তা ভাবনার কিছু কিছু রিফ্লেকশন থাকবে এবং কোনো ক্ষেত্রে অবস্থার পরিপ্রেক্ষিতে অপোজিশন সেই রিফ্লেকশনকে আপনাকে কাজে লাগাতে দিবে না। সো সেটাও ঘটতে পারে, নাথিং আনলাইকলি। এটা আমাদের সবার আকাঙ্ক্ষিত। ইনফ্যাক্ট একসময় যখন আমার বয়সও কম ছিল, 2015, 2019-এ এরকম স্বপ্ন দেখতাম, বিকজ আমাদের স্বপ্ন দেখানোর মতো কিছু খেলোয়াড় তখন ছিল। নাও আই এম কোয়াইট সিনিয়র, আমার জীবনের আমি সিনিয়র সিটিজেন হয়ে গেছি। এখনো স্বপ্ন দেখি যে কোনো সময় একটা বড় ট্রফি যেন আমরা জিতি বৈশ্বিক আসরে। এবং আপনি দেখেন জাস্ট 1983 সালে ভারত যে বিশ্বকাপ জিতলো ওয়ানডেতে, আমরা কেউ চিন্তা করেছিলাম? তো এখানে অনেকে হয়তো তখন হয় নাই কিংবা জন্মগ্রহণ করে নেই। মানে আউট অফ দ্য ইমোশন আমি কথাটা বললাম। ওইদিন আমি ইংল্যান্ডে ছিলাম, ফাইনাল খেলা দেখতেও গিয়েছিলাম। এর আগের একটা খেলা দেখেছিলাম ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান, 8 পাউন্ডের টিকিট কেটে। বাট ওদিন আমার কাছে 40 পাউন্ড ছিল না, আমি ফাইনাল খেলাটা দেখতে পারিনি। ব্ল্যাকে 40 পাউন্ড দাম ছিল টিকিটের। বাট একটা অমূল্য একটা খেলা। তারপরে 1-2 দিন পর আমার ফ্লাইট ছিল। সো আমাদের বাস্তবতা ছিল এরকমই। আর আমি ইন্ডিয়ান সাপোর্টার্সদেরকে এরকম দেখিনি যে ওয়েস্ট ইন্ডিজকে ওই দিন হারে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে, এরকম একটা কল্পনা করতে। 92-তে দেখেন পাকিস্তান যেভাবে টুর্নামেন্টটা শুরু করলো ওয়ার্ল্ড কাপে, দে বিকেম চ্যাম্পিয়ন। 96-এ শুরুটা শ্রীলঙ্কার ওয়াজ বিট অ্যাট্রাকটিভ। কালুবিতারান অ্যান্ড জয়সূরিয়া যেভাবে তারা পুরো ওয়ার্ল্ডকে চমকে দিল যে তাদের অ্যাগ্রেশন অফ ব্যাটিং দিয়ে। 97-ও বোধহয় তারা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল, তার ফলশ্রুতি ছিল। তো সেই আলোকে স্টিল আমি বলবো যে কোনো সময় আরো কিছু ঘটতে পারে, কারণ ফরম্যাটটা এখন T20। 50 তখন 60 ওভারে ছিল। আই থিঙ্ক ইফ আই এম নট রং 83 ওয়াজ 60 ওভার্স ম্যাচ। তো যত বড় সময় হয় তত যে কেউ ফেরত আসার সুযোগ থাকে বেশি। T20-তে ওই প্রবাবিলিটি অনেক বেশি। বিসাইড ক্রিকেট ইজ এ গেম অফ আনসার্টেনিটি, কথার বাইরেও আউট অফ দ্য বক্স আমি কথাটা বললাম। বাট এখন একটা জিনিস যেটা আমি প্লেয়ারদেরকে দেখি আমাদের টিমের, তারা আউট অফ দ্য বক্স চিন্তা করে যে দে ক্যান ডু ইট। মানে এই একটা জায়গা যখন আমরা ক্রিকেট খেলতাম তারপরেও অনেক সময় আমরা দেখেছি যে আমাদের চিন্তা শক্তিতে কাউকে আমরা অনেক উঁচু জায়গায় রেখে দিতাম। ইমরান খান, ওয়াসিম আকরামদের সঙ্গে আমরা যখন খেলেছি। বাট এখন গ্র্যাজুয়ালি যেটা আমি নোটিস করেছি পাকিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচ সিরিজটা জেতার আগে পাকিস্তানে, সাম অফ দ্য প্লেয়ার্স ওয়ার রিয়েলি কনফিডেন্ট, যেটা
আমাকে বেশ অনেক বেশি আশান্বিত করেছে এবং তাদের মধ্যে এই জিনিসটা যখন কাজ করছে এটা একটা ধাপ আমি মনে করি। এই ধাপটা যদি কাজ করে আই থিঙ্ক সুন অর সামনে কোথাও কোনো সময় আই থিঙ্ক উইল বি এবল টু মেক ইট। দেখেন দলটা করে দেওয়ার পর আসলে দায়িত্বটা কিছু শিফট হয়ে যায় ক্যাপ্টেন অ্যান্ড হেড কোচের কাছে এবং সেই আলোকে কিন্তু তারা তাদের পরিকল্পনার ছকটা সাজায়। সেখানে আর আমরা এই দল দেয়ার ব্যাপারে যেমন আমরা একদম ফ্রন্ট সিটে, ঠিক দলটাকে পরিচালনা করার ক্ষেত্রে যেহেতু আমাদের দেয়া দলটাকেই তারা সেরা কম্বিনেশনটা 11 জনের মাধ্যমে রিফ্লেকশনটা ঘটায়। তো সেখানে তাদের চিন্তা ভাবনার একটা প্রতিফলন অনেক স্পষ্টভাবে সেখানে ফুটে ওঠে। সেখানে আমরা ওই রকম ব্যাক বেঞ্চার্স হিসাবে আমাদের ইনপুটটা দেওয়ার চেষ্টা করি সাধারণত। সেখানে আমরা খুব একটা ইন্টারফেয়ার করি না। কাজেই আমার মনে হয় যে তারা তাদের মতো করেই এই দলটাকে নিয়ে একটা প্রস্তুতি সিরিজ তারা পাচ্ছে, সেখানে তারা এগিয়ে যাবে। আদিবু একটু ভাইস ক্যাপ্টেন নিয়ে শুনতে চাচ্ছিলাম। মাঝখানে আপনারা একটা সিরিজ শেখ মেহেদীকে ভাইস ক্যাপ্টেন্সি দায়িত্ব দিয়েছিলেন, তারপর সবশেষে আবার কয়েকটা সিরিজ দিয়েছিলেন। তো অন্যান্য দেশে বা অন্যান্য ক্রিকেট নেশনে আমরা দেখি ভাইস ক্যাপ্টেন যিনি থাকেন তাকে পরবর্তীতে ক্যাপ্টেন্সি দেওয়া একটু সময় পায়। এক্ষেত্রে কি বাংলাদেশে একটু ভাইস ক্যাপ্টেন পাবেন বা আপনারা ভাবছেন কিনা, সেক্ষেত্রে যদি একটু সময় পান পেতে অন্যান্য দেশে যাওয়া যায়। থ্যাংক ইউ। আমার মনে হয় আপনার প্রশ্ন বোর্ডের সব কর্মকর্তারা সবাই শুনতে পেয়েছেন এবং আমি আপনার প্রশ্নটা নিশ্চয়ই পৌঁছে দেব এবং আমিও মনে করি যে একটু স্ট্যাবিলিটি এই জায়গাটা থাকা দরকার। তাহলে দল গঠন, দল পরিচালনা সব ক্ষেত্রেই অনেক সহযোগিতা হয়, একটা ভিশন থাকে এবং তার পাশাপাশি আমার মনে হয় ভাইস ক্যাপ্টেন হওয়ার মতো পারফরমেন্সের কনসিস্টেন্সি নিয়েও যেন কিছু অপশনস অফিসিয়ালদের সামনে থাকে, সেটাও আমি আশা করব। থ্যাংক ইউ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.